হতাশায় ম্রিয়মাণ হয়ে যাওয়া বিএনপিতে নতুন করে আশা এবং চাঞ্চল্য দেখা দিয়েছে। বিএনপি নেতারা হঠাৎ করে নড়েচড়ে বসেছেন। গতকাল রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে বিএনপির নেতারা নতুন করে সরকার বিরোধী আন্দোলন গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। এর প্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে পলাতক তারেক জিয়া বিএনপির যুগ্ম মহাসচিবদের সাথে আন্দোলনের কর্মসূচি নিয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে। সবকিছু মিলিয়ে বিএনপি নতুন করে চাঙ্গা হওয়ার চেষ্টা করছে। বিএনপির একাধিক দায়িত্বশীল সূত্রগুলো বলছে 7টি কারণে বিএনপির মধ্যে এই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রথমত, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের গতি বৃদ্ধি পাওয়ার ফলে বিএনপির মধ্যে একটি আশা তৈরি হয়েছে। তারা মনে করছে এই আন্দোলনের উপর ভর করে তারা সরকার বিরোধী আন্দোলনকে নতুন করে শুরু করতে পারবে। দ্বিতীয়ত, আওয়ামীপন্থী শিক্ষকরাই যখন পেনশন স্কিম নিয়ে শিক্ষা বর্জন করছেন, সেটাকেও বিএনপি সরকারের জন্য চাপ হিসেবে দেখছে। তারা মনে করছে যে এর ফলে শিক্ষাঙ্গনগুলোতে আওয়ামী লীগের যে নিয়ন্ত্রণ তা অনেকটাই আলগা হয়ে পড়বে এবং সেখানে ছাত্র দলকে দিয়ে নতুন করে আন্দোলনের সূত্রপাত ঘটানো যাবে। তৃতীয়ত, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বিএনপির অনেকের মধ্যে এই ধারণা হচ্ছে যে জনগণও এখন এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে যেতে আগ্রহী। এরকম একটি পরিস্থিতি তৈরি হতে বেশি দেরি নেই, যেখানে জনগণ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করবে। চতুর্থত, অর্থনৈতিক অবস্থার ক্রম অবনতির কারণে সরকার অনেক চাপেই রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার $20 বিলিয়ন নিচে নেমে যাচ্ছে। এর ফলে এই অর্থনৈতিক সংকট সামাল দেওয়ার সরকারের জন্য কঠিন হয়ে পড়বে। ফলে দেশে বিদ্যুৎ সংকট, গ্যাস সংকটের মতো সমস্যাগুলো প্রকট হবে। এটিও আন্দোলন করার ক্ষেত্রে বিএনপিকে আশাবাদী করে তুলছে। পঞ্চমত, আন্তর্জাতিক সম্পর্কের নতুন মেরুকরণ ও বিএনপিতে আশাবাদী করে তুলছে। বিএনপির নেতারা মনে করছে সরকার একটি ঝুঁকিপূর্ণ কূটনৈতিক খেয়ায় অংশ নিচ্ছে, যেখানে চীন এবং ভারতের সাথে সমান্তরালভাবে সম্পর্ক রাখার চেষ্টা করছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হবে না। আর যদি সেটা সম্ভব না হয়, সেক্ষেত্রে সরকার একটি বড় ধরনের চাপে পড়বে। ষষ্ঠত, বিএনপিতে যে নতুন কমিটিগুলো হয়েছে, সেই কমিটি হওয়ার কারণে বিএনপি নেতাকর্মীদের কারো কারো মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নতুন কমিটিতে যারা নেতৃত্ব পেয়েছেন তারা কিছুটা হলেও প্রমাণের চেষ্টা করবেন এবং তারা চটজলদি আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করবেন। সপ্তমত, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এখন তীব্র আকার ধারণ করছে। আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা অত্যন্ত দুর্বল এবং যারা মাঠের নেতা তারা হাল ছেড়ে দিয়েছেন। এই অবস্থায় রাজনৈতিকভাবে আন্দোলন মোকাবেলা করার মতো অবস্থা আওয়ামী লীগের নেই। আর এই সমস্ত বাস্তবতা মিলিয়ে বিএনপির নেতাদের মধ্যে আবার নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। হতাশা কাটিয়ে তাদের মধ্যে গত কয়েকদিনে আবার চাঙ্গা চাঙ্গা ভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে বিএনপির শীর্ষ নেতারা মনে করছেন যে শুধুমাত্র কোটা আন্দোলন বা শিক্ষকদের আন্দোলনের উপর ভর করে বিএনপি যদি আশাবাদী হয়ে ওঠে, তাহলে সেটি হবে আরেকটি ভুল।